হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। একটু আগেই আমি এই কস্টিউমে লাইভে এসেছিলাম, তোমরা যারা যারা দেখেছো। তো আমি এখন বসে বসে ভাবছি যে তোমাদের সাথে কী মানে আমি কি করব অ্যাকচুয়ালি। তো আমি বুঝে উঠতে পারছি না আমি করবো তো করবো কি। তো সেই জন্য আমি বসে বসে একটা ভিডিও তোমাদের সাথে করছি। হাতে আমার না আছে চুড়ি, না আছে কিছু, আর হাতে কি একটা লেগেছে। তো দেখো, একদম ফুল দামে আছি। আর কেমন আছো তোমরা সেটা বলো, আর পুজোতে কি কেনাকাটি করলে সেটাও বলো। তো স্টিল পুজোতে আমি কি করব সেটা আমি এখনও বুঝে উঠতে পারছি না। আমার ফোনটা হাত দিয়ে এখনই পড়ে যাচ্ছিলো, তাহলে অনেকটা আমার খরচা হয়ে যেত। তো বলো তোমরা পুজোতে কি করছো, আর আমাকেও সাজেস্ট করো আমি পুজোতে কোথায় যাব, কি করব আমি বুঝে উঠতে পারছি না। কারণ আমি পুজো মানেই হচ্ছে আমি একটু পার্টি ফার্টি করি। পার্টি ফার্টি করে ভোর 4টে 5টার দিকে আমি হচ্ছে কোনো প্যান্ডেল হোপিং করি যাতে ফাঁকা থাকে। আর এত ভিড় হলে এত ক্রাউড হয় আমার ঠিক ভালো লাগে না। আর এত ধাক্কাধাক্কি দিলে আমার এত সাফোকেশন হয়, তো সেই জন্য আমার খুব প্রবলেম হয়। তো আমি সেই জন্যই বললাম যে তোমরা পুজোয় কী করছো, প্ল্যান করছো, আমাকে একটু বলো, ঠিক আছে? আমি তো আমি যেরকমভাবে প্রতিটা বছর কাটিয়ে এসেছি সেরকমই কাটাবো। আমি প্রত্যেকবার পুজোর সময় একটা পার্টিতে যাই, একটু আমরা বসে এনজয়মেন্ট করি আমার বন্ধুবান্ধব সবাই মিলে। তারপর ফ্যামিলি সবাই মিলে ভোর 4টে ঠিক 5টা বাজে, তখন আমরা প্যান্ডেল হোপিং করি, করে বাড়িতে গিয়ে মানে ভাবো টানা 4-5 দিন ধরে কোনো কিছু খাওয়া নেই, দাওয়া নেই, কোনো রকম কিছু একটা খেয়ে পুজোটা কাটিয়ে দিই। আর কীভাবে যে পুজোটা কেটে যায় এটা বোঝাই যায় না। আমিও তোমার ওই কি বলে না ভাত না কিচ্ছু খাই না। কারণ দুপুরবেলা ঘুমাই তো ধরো ভোর 7টার সময় কি সকাল 7-8টার সময়, আর ঘুম থেকে উঠি সেই 3টে 4টের সময়। আর ওই সময় উঠে আর কিছু খেতে ইচ্ছে করে না, কারণ আবার রেডি হয়ে বেরিয়ে যাই। মানে কী যে মজা লাগে ওই 5টা দিন, একটা আলাদাই ভাইবস। কিন্তু এই বছর যা বৃষ্টি হচ্ছে আমি জানি না কি হবে, কীভাবে তোমরা ঠাকুর ফাকুর দেখবে বলতে পারছি না। রেনকোটটা কিনে নিও, ড্রেস কেনো বা না কেনো রেনকোটটা কিনে নিও, একটা ছাতা ব্যাগে ক্যারি করো, যাতে যাতে অ্যাটলিস্ট কোনো প্রবলেম না হয়। তো সেই জন্য তো চলো, ফোনটা ধরবো কি। তো এই হলো ব্যাপার। তোমরা এতক্ষণ ধরে বৃষ্টি হচ্ছিল, একটা ভিডিও করতে পারিনি। গলার চেনটা ছিঁড়ে গেছে, আজকে গলার চেনটা আনতে যাব। কারণ দেখো গলাটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে আমার আমার নিজেরই কেমন একটা লাগছে। হাতে ফাতে কিছুই পরিনি, সেটাও কেমন লাগছে, বাট এই হাতে আছে। তো এই হলো আমার ব্যাপার। সারাদিন কি করব, আমাকে একজন বলেছে দিদি তুমি না ঘর মুছবে, আমাদের একটা ভিডিও শেয়ার করবে। আরে এটা কোনো ব্লগের মধ্যে পড়ে আমি জানি না। আমি একদিন ঘরের কাজ করব, সেটা নাকি তোমাদের সাথে শেয়ার করব লং ভিডিওতে, যে আমি কি করছি, ঘরে কি কাজ করছি সেগুলো নাকি তোমাদেরকে দেখাবো। আর কি ডিমান্ড থাকতে পারে তোমাদের, ভাবো। আমি শুধু ভাবি তোমাদের এইসব কমেন্ট, মানে লাইভে এসেই বলো দিয়ে তুমি প্লিজ এরকম একটা ভিডিও করো। আর শুনেই হাসি পাচ্ছে, আর ভিডিও করবো কি। যাই হোক, ঠিক আছে, তোমরা আমার ইনস্টাগ্রাম ফেসবুক সব জায়গায় ফলো করে রেখো। আমার নতুন নতুন ভিডিও কিন্তু ওখানেই আপলোড হচ্ছে। আর এখানে যেহেতু লং ভিডিও পোস্ট করি, তাই শর্ট ভিডিওগুলো এখানে দেখতে পাবে না। তাই প্লিজ সবাই জয়েন করে নাও আর সবাই দেখতে থাকো। টুকটুক করে আমার ফোনে মেসেজ ঢুকছে। তো চলো টাটা, এখানেই এন্ড করছি। আর তোমরা নেক্সট কি ভিডিও দেখতে চাও সেটা ঠিক আছে। আমাকে একজন ডিমান্ড করেছে, একটা ভালো মানুষ, তার কথাটা না রেখেও পারবো না। একদিন ঘর মুছবো, সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো, বাট এত সেজে গুজে পারবো না, নর্মাল নাইটি পরে ঘর মুছবো, এরকম একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। ঠিক আছে টাটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে যাও। আর যারা যারা কমেন্ট করে তাদের প্রত্যেককে কিন্তু আমি রিপ্লাই দিই, আর যারা করে না তাদেরকে আমি আর কোনো রিপ্লাই দেবো না। ওকে, মানে লাইভে এসো আর কোনো রেসপন্স করবো না। ওকে, বাই।